শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঠান্ডা তো পড়েই গেছে, আর দেখো আমি সকালবেলা এখানে চলে এসেছি ছাদে। ছাদে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, আর ওখানে ছেলে খেলা করছে। ছেলের আজকে স্কুল ছুটি, স্কুলে যায়নি। তো সকালবেলা এখন সকাল 10টা বাজে। এর মধ্যে আমার রান্না বান্না সব সমস্ত কমপ্লিট, আমার স্নান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর বর চলে গেছে ওদিকে অফিসে। তো দেখো জামা কাপড় মেলতে এসেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে ছেলে, জামা কাপড় মেলতে এসেছি। তোর গায়ে রোদ্দুর লাগছে, বেশ ভালো লাগছে, হালকা হালকা রোদ্দুর লাগছে। আর এখানে আমার যে গাছটা পুঁতেছিলাম না, দেখো এই কসমস গাছটা বলছিলাম, দেখো এটাতে কুড়ি এসছে, দেখতে পাচ্ছ? এই যে কুড়ি এসছে, খুব ভালো লাগছে। এটাতেও কুড়ি এসছে, আমি দেখতেই পাচ্ছি না, রোদ্দুর পড়ছে তো আমি দেখতে পাচ্ছি না। দেখো এখানে এটাতেও কুড়ি এসছে, এটাতেও কুড়ি এসছে, প্রত্যেক কটায় কুড়ি এসে গেছে। ফুলগুলো ফুটবে ভালো। আর যেগুলো তুলসী গাছ, এগুলো তুলবো না, এগুলো তো আছে। এই ভাবছি এইদিকে যে এই যে গাছগুলো আছে না, যে কলমি শাকের গাছগুলো, এগুলো না এবার তুলে দেবো, দিয়ে পরিষ্কার করবো। পারলে ওইখানে আরও দুই একটা গাছ পুঁতবো ওইদিকে। আর ওইদিকে চলো, ওইদিকেও গাছ আছে। ওইদিকে যে গাঁদা গাছটা পুঁতেছিলাম সেখানে কিন্তু কুড়ি এসে গেছে। দাও দেখাই, চলো। এই দেখো, এই দেখো, শীত পড়তে পড়তেই দেখতে পাচ্ছ কি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখো, এইটাতে দেখো কুড়ি এসে গেছে, কি সুন্দর কতগুলো। এই দেখো গাঁদা গাছটাতে কিন্তু কুড়ি এসে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর, খুব ভালো লাগছে। আর এই ক্যাকটাস গাছটা দেখো, এখানে এটা আমাদের এই ক্যাকটাস গাছ থেকে এটা ভেঙে পড়েছিল, এইটা পুঁতেছিলাম, তারপর থেকে দেখো এটা কি সুন্দর, ওপর থেকে এটা কি সুন্দর হয়ে যাচ্ছে। এটাকে একটা নতুন টবে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। সেই ক্যাকটাস যেমন ছোটো ছোটো টবে করে না, ওরকম করবো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এদিকে দেখো আমার টমেটো গাছও কুড়িয়ে এসে গেছে। এই গাছটা শুকিয়ে যাচ্ছিলো, এটাকে এখন রেখেছি, মোটামুটি পাতা আছে। আর এই দোপাটি গাছগুলো দেখো শুকিয়ে মরে যাচ্ছে, এই যে একটা মরে গেছে আর একটা আছে, এটা তো মোটা শুকিয়ে যাচ্ছে। এবারে ভাবছি এখানে অন্য কোনো গাছ পুঁতবো। আমার টব অ্যাকচুয়ালি টব আনা হচ্ছে না, এখানে মাটি খুব সমস্যা, মাটি কাউকে বলি, মাটি পাচ্ছি না আমি, মাটির জন্যই মেনলি আমি কোনো গাছ করতে পারছি না। তো চলো নিচে যাবো, একটু পরে নিচে গিয়ে আপনার সাথে কিছু শেয়ার করছি। তো এখন বাজে 11:30, আর এখন একটু পাচ্ছি খিদে খিদে। তো আমি আর ছেলে এখানে বসে পড়েছি, এই যে চানাচুর মুড়ি নিয়ে, আর সাথে রয়েছে মূলো। মূলো খাবে তো? হ্যাঁ, এইসব মূলো খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে মূলো পছন্দ করে না, বাট শীতকালে কিন্তু আমার মূলো বেশ ভালোই লাগে, ফুলকপিও ভালো লাগে, ছেলেও খায়। তো চলো, খিদে পাচ্ছে, মূলো দিয়ে, মানে মূলোটা কামড়ে কামড়ে খাবো, শুধু শুধু চানাচুর মুড়ি খাবো। ছেলে পড়াশোনা করছিল, পড়াশোনা মোটামুটি হয়ে গেছে, আর একটু ঠান্ডা লেগেছে, এই যে রুমাল রয়েছে, নাক দিয়ে জল পড়ছে, রুমালটা দিয়ে মুছছে। খেয়ে দিয়ে নিয়ে বাদ বাকি যে কিচেনে কাজটুকু আছে সেগুলোও সারবো। সেরকম কাজকর্ম কিছু নেই, জাস্ট কিচেনটা একটু গোছাতে হবে। তো চলো চানাচুর মুড়ি খাই। যদিও শশা টশা আছে, শশা টমেটো সব কিছু, ধনেপাতা সব কিছুই আছে, কিন্তু এখন তো একটু 11:30 বাজে, হালকাই খাবো, বেশি কিছু আর মানে মশলা মুড়ি করে ভারী করে কিছু খাবো না। আর দূরে টেবিলে দেখো তো জামা কাপড় দেখো, সেগুলো আমার ছেলে, যেগুলো এখন এই গরম সময় পরতো জামা কাপড়গুলো, ওগুলো সব ছোটো হাতা, কোনো কোনো স্লিভলেস আছে, ওগুলো তুলে দিচ্ছি, ওগুলো তুলে দেবো, বার করেছি, ওগুলো তুলে দিয়ে দেবো। আর শীতের জন্য দেখো এই যে ফুল স্লিভ জামা প্যান্ট সব বেরিয়ে গেছে, এখনও এগুলোই পরবে, ওগুলোকে এবার তুলে ফেলতে হবে। আমিও দেখো ঠান্ডার জন্য বাড়িতে সালোয়ার পরে নিয়েছি, সালোয়ার পরলে বেশ আরাম লাগে, এখন শীতকালে নাইটি পরলে ভালো লাগে না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে ছেলে কী করবে এখন খাওয়ার পর, দেখি লুডো বা অন্য কিছু গেম খেলে, অনেকদিন ছেলের সাথে খেলা হয় না, স্কুল থাকে তো, আজকে ছুটি পাওয়া গেছে, তাই তো। চলো খাই, খেয়ে তারপরে ওই লুডো ফুটো একটু গেম খেলি। তো চলো এখন বাজে কটা বাজে, 1:30-1:45 মতন বাজে হয়তো। তো চলো আমি এবার দুপুরবেলা এবার খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে বসবো আমি আর ছেলে। আর এখানে দেখো, এই যে এখানে একটা ওই রান্নার ন্যাকড়া দুটো দেখো, এখানে একটু সাবান জলে দিয়েছি, গরম জলে সাবান জলে পরিষ্কার হওয়ার জন্য। আর ভাত হয়ে গেছে, ভাত বাড়বো। তো চলো তোমাদের কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। আচ্ছা, তো এখানে দেখো, হ্যাঁ দাঁড়াও, এখানে ভাত আছে, ভাত করবো। এই দেখো এটা এখানে সিদ্ধ হচ্ছে, এই দেখো এখানে আছে, এটা ঘন্ট করেছি, একটু মেথি শাক, মূলো শাক, আলু, মূলো
আর টমেটোও দিয়েছিলাম, সব একসাথে ঘেটে গেছে, ঘেটে গিয়ে ঘন্ট বানিয়েছি এটা আজকে। আর লেবু নিয়েছি, মাছের ঝোল দিয়ে খাবো আজ, মাছের ঝোল। আর এদিকে দেখো আছে একটু এইটা আমাদের সেই গাছের পুঁই শাকের চচ্চড়ি করেছি অল্প করে, একটু কিছু নেই, আলু আর পুঁই শাক গাছের মধ্যে, চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এটা একটা তরকারি করেছি, এটার মধ্যে ফুলকপি আছে, আলু আছে, মূলো আছে, কপির ডাঁটা আছে, ফুলকপির ডাঁটা আছে, আর চিংড়ি মাছ দিয়ে একটা করেছি। একদম ভালো ভালো সিদ্ধ করেছি, সেই কপি টপিগুলো একদম ঘেটে ঘেটে গেছে একবারে দেখো। আর এখানে আছে একটা মাছের ঝোল, মাছের ঝোলটা একদমই পাতলা হয়েছে, সকালবেলা তাড়াহুড়োতে করেছি আর কি, ওই বর বেরোচ্ছে অফিসে তার জন্যে এত তাড়াতাড়ি করেছি, একটু ঝোলটা পাতলা আছে তার জন্য একটু লেবু নিয়ে নিয়েছি, খেতে ভালোই লাগবে। চলের গ্যাসটা অফ করে দিই, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এগুলো, একটু ভিজুক, না প্রচণ্ড নোংরা হয়। চলো চলো, জায়গা করে ফেলেছো তো, ছেলে জায়গা করে ফেলেছে, করে গেছো তো, চলো এবার আমরা লাঞ্চ করতে বসি, চলো। তো এখন বাজে রাত 10টা মতন, 10টা যদিও বাজেনি, আর আমরা দেখো রাতে খাবার নিয়ে বসে পড়েছি। তো এই দেখো ভাতটা বেড়ে নিয়েছি, ভাতের সাথে আছে তরকারি, আর এখানে কি আছে বার করো, এটা প্যাকেটে করে কি নিয়ে এসছো, এটাই তো আসল, এটা দেখি। চপ, আর কি এনেছো? চপ 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 সব চপ, একটা অন্য কিছু আনতে পারো না, চপের সাথে আর একটা বেগুনি, তিনটেই চপ ছিল না, পেঁয়াজি, আমার তো পেঁয়াজি ভালো লাগে। পেঁয়াজি ঠান্ডা ছিল বলে নিই, এটা চপ গরম ছিল বলে গরম 5টা চপ এনেছি। 5টা চপ নিয়েছো, তাতাই কি খাবে, কটা চপ খাবে তাতাই? যে কটা আছে 5টাই তুমি খাবে? আচ্ছা কনফিউজ হয়ে গেছে কটা খাবে, ওকে তো আমি খাইয়ে দেবো, ঠিক আছে চলো। তো আজকে আমাদের রাতে খাবার দাওয়া হচ্ছে ভাত, ঠান্ডা ঠান্ডা ভাত, গরম গরম আলুর চপ, আর ঠান্ডা ঠান্ডা তরকারি, তাই তো? আর তরকারিটা প্রথমে বলতে হয় সাদা ভাত। আচ্ছা ঠিক আছে, সাদা ভাত, সাদা ভাতই তো হয়, হলুদ ভাত লাল ভাত কোনো ভাত না। চলো তরকারিটা খেয়ে বলো। ভাতই হয়, ঠিক আছে, সাদা ভাতও হয় না সবাইকে দেখে না বলে ও ভিডিওতে, এই জন্য বলছে মা তুমি বলবে প্রথমে। ঠিক আছে তরকারিটা সুইট টেস্টি ডিলিশিয়াস তুমি খেয়েছো? তুমি না খেয়ে কি করে বলছো সুইট টেস্টি ডিলিশিয়াস? ডিভাইড সব। না তুমি খাওনি, না খেয়ে কি করে বলতে পারো তুমি? এবার খাও, খেয়ে বলো, হ্যাঁ ভালো করে হাত পড়বে। টেস্টি। তো চলো বন্ধুরা, আমরা রাতে খাওয়াটা করে সেরে নিই, রাত 10টা বাজে। ভালো লাগছে গো সত্যি। চিংড়ি মাছ দিয়ে হেভি লাগছে। ঠিক আছে চলো। আচ্ছা তো চলো বন্ধুরা, এখন খেয়ে নিই, খাওয়ার সামনে রেখে আর বেশি কথা বলবো না, খাওয়াটা কমপ্লিট করি। চার ছেলেকে আমি খাওয়াবো, বাবা তো খাবে না, আমি খাওয়াবো। আর এখানে অ্যাকচুয়ালি এখানে দেখছিলাম, এই যে এখানটা দেখতে পাচ্ছি যে রয়েছে, তো এখানে সব মুভি দেখছিল আর কি, কি ড্রাগন মুভি না কি, ড্রাগনের, কালকে ডায়নোসরের মুভি দেখেছে, আজকে ড্রাগনের মুভি দেখছে। আমার ছেলে খুব ভালো লাগে সব দেখতে, যদি আমার ভালো লাগে। ড্রাগন আসবে, জাস্ট তো শুরু হয়েছে মুভিটা, খেতে বসে দেখছিলাম। তো চলো খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে তারপর, এখন যেহেতু শীতকাল, খাওয়া দাওয়া করে একদম গিয়ে মানে বিছানায় চাদরের তলায় শুতে একদম, তাই না? এটাই শীতকালে, এটা খাওয়া দাওয়া করি চাদরের তলায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। চলো আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব করো। ঠিক, চলো।